সুমাইয়া মজুমদার লিখেছেন, আয়ের উৎস না জেনে কোনো আত্মীয়ের বাসায় খাবার খেলে ওই খাবার হারাম হবে কিনা, না খেলে তারা মনে কষ্ট পায়, এক্ষেত্রে করণীয় কী? কোনো আত্মীয়ের বাসায় যদি আপনি খেতে হয় এবং তার যদি হালাল হারাম মিশ্র উপার্জন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি খেতে পারেন। আর যদি নিছকই হারাম উপার্জন থাকে, হালাল উপার্জনের কোনো পথ তাদের না থাকে, তাহলে অবশ্যই সেই খাবার আপনার অ্যাভয়েড করতে হবে। সেটা বিভিন্নভাবে কলে কৌশলে হলেও হতে পারে, এমনকি তারা যদি ভুল বুঝে তাতেও কিছু করার নেই। আপনি তাদের মনে কষ্ট না হয় সেইভাবে অ্যাভয়েড করার আপনার চেষ্টা অব্যাহত রাখবেন এবং বরং এর মাধ্যমে আপনি তাদেরকে দাওয়াত দিতে পারেন হারাম উপার্জন পরিহার করবার ক্ষেত্রে। রজনীগন্ধা আইডি থেকে আপনি লিখেছেন, একবার সূরা ফাতিহা এবং 3বার সূরা ইখলাস দিয়ে কি তারাবির সালাত আদায় করা যাবে? তারাবির সালাত আপনি প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার পর ছোট্ট একটা সূরা পাঠ করে আপনি সালাত আদায় করতে পারেন। এক্ষেত্রে একবার সূরা ফাতিহার সাথে 3বার সূরা ইখলাস পড়তে হবে, এমন কোনো বাধ্যকতা কিন্তু নেই। আপনি আপনার মতো করে চেষ্টা করবেন সূরা ফাতিহার সাথে অন্য যে কোনো সূরা মিলিয়ে পড়া, সেটা সূরা ইখলাস হতে পারে, একবার হতে পারে সূরা ইখলাস, অন্যটা হতে পারে সূরা তারাবি, যেটাকে আমরা বলি খতম তারাবি নয়, সেখানে যে কোনো সূরা পড়তে পারেন আপনি। 3বার সূরা ইখলাস পড়া কোনো আবশ্যক নয়। কবির আহমদ লিখেছেন, একজন মন্ত্রী খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতার করার পরামর্শ দিয়েছেন সাধারণ মানুষকে। বড়ই দিয়ে ইফতার করলে কি খেজুরের সওয়াব পাওয়া যাবে? দেখুন, বড়ই দিয়ে ইফতার করলে ইফতার হয়ে যাবে, কিন্তু খেজুরের সওয়াব পাওয়া যাবে না। সন্দেহাতীতভাবে ইফতার এবং সাহরি এই উভয় খাবারের মধ্যে খেজুর থাকা সুন্নাহ, এবং খেজুরের মধ্যে যে খাদ্য শক্তি আছে, বিশেষ করে আমরা রোজা রেখে যে দীর্ঘ অনেকগুলো ঘন্টা উপবাস থাকি, আমাদের শরীরে যে পরিমাণ সুগারের কমতি এবং ঘাটতি হয়, সেটি আপনার পোষাবার জন্য খেজুরের কোনো বিকল্প নেই। এছাড়াও খেজুরে প্রচুর এনার্জি আছে, যা রোজা রেখে আমাদের শরীর যেন অতিরিক্ত দুর্বল হয়ে না পড়ে তার জন্য সহায়ক হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম খেজুর খেতেন ইফতারে এবং সাহরিতে। নবী সাল্লাল্লাহু সাল্লামের দেশে বড়ইও ছিল, কিন্তু আরবে বড়ই হয় এবং বড়ই গাছের নাম হাদিসে বিভিন্ন জায়গায় আমরা পাইও, সেখান থেকে বোঝা যায় যে বড়ই গাছ ছিল। তো নবী সাল্লাল্লাহু সাল্লাম চাইলে সেটা দিয়ে ইফতার করতে পারতেন। আর এছাড়া আরও অনেক খাবারই তো ছিল, শুধু বড়ই কেন, আমরা খাসি গোশত খাই, সেটা তার দেশে ছিল। আমরা অনেক কিছু খাই যেগুলো তার দেশে ছিল, দুধ ছিল। সেগুলো না খেয়ে তিনি খেজুর দিয়ে ইফতার করেছেন এবং বলেছেন ঈমানদারের জন্য উত্তম সাহুর। বোঝা গেল এর সাথে স্পিরিচুয়াল একটা সম্পর্ক রয়েছে। তাছাড়া সারা পৃথিবীর উলামা ইকরাম একমত যে খেজুর দিয়ে ইফতার এবং সাহরি করা সুন্নাত। অতএব সেই জায়গায় বড়ই বা অন্য সাধারণ কিছু দিয়ে ইফতার করলে সেই সুন্নাতটা আদায় হবে না। তবে হ্যাঁ, ইফতার হয়ে যাবে, আপনার ইফতারের জন্য আপনার বড়ই দিয়ে ইফতার করলে হয়ে যাবে, অন্য কিছু দিয়ে ইফতার করলে হয়ে যাবে। কিন্তু যে মন্ত্রী এটা বলেছেন, আমি তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলতে চাই যে আমাদের ডলার সংকট কেন হয়েছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেশের টাকা পাচার করেছে কারা, এবং দেশের ডলার সংকট দেখা দিয়েছে যে তার পেছনে কি আপনার দায়িত্ব কার আছে না আছে, সেটা একটা আলোচনার বিষয়, ভিন্ন বিতর্কের বিষয়। কিন্তু আমরা যেটা বলতে চাই যে দেশে ডলার সংকট দেখা দিয়েছে, সেজন্য আমরা খেজুর কিনতে পারছি না। আমাদের খেজুর কিনতে গেলে রিজার্ভে আপনার বড় ধরনের ধাক্কা পড়ছে, সেজন্য আমরা সেটা অ্যাভয়েড করতে চাই। তো সেটা অ্যাভয়েড করতে গেলে আমরা খেজুরের বিপরীতে বড়ই কেন আনতে হবে? আমরা বলতে পারি যে আমরা খেজুর এবছর একটু কম খাওয়ার চেষ্টা করি, অথবা খেতে পারছি না আমাদের অভাবের কারণে, যার কারণে আমরা বড়ই দিই বা অন্য কিছু দিয়ে আমরা ইফতার করতে পারি। কিন্তু খেজুরকে বড়ইয়ের বিকল্প দাঁড় করানোর তো কোনো প্রশ্ন ওঠে না, কারণ এখানে তো ব্যাপারটা এরকম না যে আমরা বড়ই একটা ফল, খেজুর একটা ফল, আসলে একটা খেলেই হলো, এরকম তো না, বিষয়টা সুন্নাহ। যার কারণে ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা খেজুর দিয়ে ইফতার করার চেষ্টা করতেই পারি। আমি টাকার অভাবে করতে না পারলে তখন তো বড়ই কেন, পানি দিয়ে করলে হয়ে যাবে, সেটা তো ভিন্ন বিষয়, কিন্তু সুন্নাত আদায় হবে না। আর মন্ত্রী যেটি বলেছেন সেটি মন্ত্রী নিজে, তার পরিবারে এবং সরকারের বিভিন্ন দফতরে আমল হবে কিনা, এটা হলো বড় প্রশ্নের বিষয়। তারা নিজেরা যদি খেজুর খান, 5 স্টারে গিয়ে ইফতার পার্টি করেন, আর সাধারণ মানুষকে যদি বড়ই দিয়ে ইফতার করতে পারেন, সেটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক অধ্যায়। এমডি জাহিদুল ইসলাম আপনি লিখেছেন, আমি একটা প্রয়োজনে সিলেট থেকে ঢাকায় আমার এক আত্মীয়ের বাসায় এসেছিলাম, কিন্তু জরুরি প্রয়োজনে আমাকে এই রমজান মাসে এখানে থাকতে হচ্ছে। এই অবস্থায় আমাকে সফরকারী ন্যায় সালাত আদায় করতে হবে নাকি সম্পূর্ণ সালাত আদায় করতে হবে? কোরআন সুন্নাহর আলোকে জানালে উপকৃত হব। আপনি যদি পুরো রমজান মাস সেখানে থাকার নিয়ত করে থাকেন, অতএব পরিপূর্ণ সালাত আদায় করবেন, মুকিম হিসাবে মুসাফিরের মতো করে কসর সালাত আদায় করবেন না, এবং রমজান রোজা আপনি যথারীতি রাখবেন, যেহেতু পুরো রমজান জুড়ে আপনি এখানে থাকছেন। মোর্শেদা আক্তার আপনি লিখেছেন, কিছুদিন আগে আমার একটি মেজর অপারেশন হয়, আমার পেটের ভিতর একটি অঙ্গ কেটে ফেলা হয়, আমার ডায়াবেটিস সহ অন্যান্য আরও অনেক সমস্যা আছে, আমি সিয়াম রাখতে অক্ষম, করণীয় কি?
বোন মোর্শেদা, যদি আপনার পরিস্থিতি এতটাই জটিল হয় যে আপনি কোনোভাবে সিয়াম রাখতে পারবেন না, এক্ষেত্রে একজন দিনদার ধার্মিক সিয়ামের গুরুত্ব বুঝেন, রোজার গুরুত্ব বুঝেন, এরকম একজন ডাক্তার বা একাধিক ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেয় যে আপনার জন্য রোজা রাখা কোনোভাবে ঠিক হবে না, সেটা আপনার জীবনের জন্য, আপনার শরীরের জন্য হুমকি হতে পারে, বড় ধরনের বিপদের কারণ হতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই রোজা না রেখে পরবর্তীতে সুস্থ হওয়ার যদি সম্ভাবনা থাকে, তাহলে যখন সুস্থ হবেন তখন আপনি রোজাগুলো কাজা করে দিবেন এবং এর কারণে কোনো গুনাহ হবে না। আর যদি আপনার পরবর্তীতে এই রোজাগুলো রাখার মতো সম্ভাবনা খুব কম থাকে, অর্থাৎ আপনার অসুস্থতাটা এরকম যে এখান থেকে আপনার রিকভার হয়ে রোজা রাখার মতো অবস্থা হওয়ার সম্ভাবনা কম থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার প্রত্যেকটা রোজার জন্য একজন করে মিসকিনকে একদিনের খাবার, 2 বেলা খাবার দিয়ে দিলে ইনশাআল্লাহ তাআলা আপনার সিয়ামের কাফারা আদায় হয়ে যাবে, ফিতরা আদায় হয়ে যাবে, ফিদিয়া আদায় হয়ে যাবে এবং 30টা রোজার জন্য আপনি 30 জন মিসকিনকে খাবার দিয়ে দিবেন বা একজন মিসকিনকে 30 দিনে খাবার দিয়ে দিবেন, ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে।